অন্য কিছু জানে না। আমার গোপালের সকল অমঙ্গল দ্রবিত করো। মা যখন কাঁদছে, দুটি নয়ন মুদিত করি ঠাকুরের কাছে জানাচ্ছে, আবার গোপাল ছুটে এসে ঠাকুরের বেদির উপরে দাঁড়িয়েছে। গোপাল বলছে, মা কাঁদিস না মা, এই দেখ আমি এসেছি। মা বলছে, গোপাল আমি তোকে না ঘরে বন্ধ করে রেখে এলাম, তুই কেমন করে এলি? গোপাল বলল, মা তুই যে আমার বাহির জগতের দরজা বন্ধ করেছিস, কিন্তু তোর অন্তরের দরজা খুলে দিয়ে তো আমাকে ডাকছিস। কোন ভক্ত যদি অন্তরের দরজা খুলে দিয়ে আমাকে ডাকার মতো ডাকতে পারে, আমি কি দূরে থাকতে পারি মা? তুই তো আমাকে ডাকলি, তাই তো তোর কাছে আমি এসেছি। তুই তো আমাকে বারে বারে ডাকলি। ও মা, ওই জবা বিল্লু নিয়ে দাঁড়িয়ে আছিস, তুই কার চরণে দিবি মা? ও মা, ওই জবা বিল্লু তুই আমার চরণে দে। মা বলছে, এই বাবা আমি মা হয়ে যদি তোর চরণে জবা বিল্লু দিই, তাতে আমার গোপালের অমঙ্গল হবে, আমি পারবো না দিতে। গোপাল বললো, মা তুই যদি না দিস আমি নবনীর সেবা করবো না। মা আমার নিরুপায় হয়ে জবা বিল্লু তো গোপালের পায়ে দিল। গোপালের চরণে যখন জবা বিল্লু দিয়েছে, গোপাল বললো, মা শুধু জবা বিল্লু দিলে তো হবে না, তুই আমার সঙ্গে কথা দে। কি কথা? বলে, তুই বল আমি তোর ঠাকুর, তোর বাপের ঠাকুর। আমি তোর ঠাকুর, তোর বাপের ঠাকুর। শুধু তোর বাপের ঠাকুর না, তোর 14 পুরুষের ঠাকুর আমি। সেই দিন মা যশোমতী বলেছিল, হ্যাঁ রে গোপাল তুই আমার ঠাকুর, আমার 14 পুরুষের ঠাকুর। এবার গোপাল যখন মনের আনন্দে নবনীর সেবা করছে, ওমা এদিকে সখাগণ সকলে মিলে গোপালের জন্যে, কানাইয়ের জন্যে পথ মাঝে এসে দাঁড়িয়ে আছে। সকলে গোষ্ঠী যাবে বলে সবাই প্রথমে যে এসে দাঁড়িয়ে আছে, কিন্তু ভাই কানাই আসছে না কেন? ভাই কানাইয়ের এত বিলম্ব কেন হচ্ছে, এত দেরি কেন হচ্ছে? সখাগণ সকলে বলা বলি করছে, আরে এখনো কেন কানাই এলো না? আমরা কখন থেকে দাঁড়িয়ে আছি, প্রথম আছে আমরা দাঁড়িয়ে আছি। এইবার শ্রীরামকে বলে, আই শ্রীরাম যা যা একবার গিয়ে দেখাই তো কানাই কেন এত বিলম্ব করছে, কানাই কেন আসছে না। শ্রীরাম বলে, শোন প্রতিদিন কেন আমি ডাকতে যাব? প্রতিদিন আমি ভাই কানাইকে ডাকতে যাই, আর ভাই কানাই মায়ের কোল শীতল পেয়ে মায়ের কোলে বসে বসে নবনীর সেবা করে, আমি যেতে পারবো না। সখাগণ বলছে, এই শ্রীরাম তুই আজকের মতো যা ভাই, দেখ গগনে কত বেলা হয়েছে, আজকের